শেখ হাসিনাকে ভারতে রাখতে চান না ৫০% ভারতীয়। তাদের মতে হাসিনাকে হয় বাংলাদেশে ফিরিয়ে দেওয়া উচিত অথবা অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া উচিত। ভারতের শীর্ষ সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক জরিপে উঠে এসেছে এসব তথ্য। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে ভারতীয়দের মতামত জানতে সম্প্রতি মুভ অফ দ্য নেশন শিরোনামের একটি জরিপ চালিয়েছে ইন্ডিয়া টুডে। জরিপের ফলাফলে দেখা যায় ৫০% ভারতীয় শেখ হাসিনার ভারতে অবস্থান করা নিয়ে বিরোধিতা করেছেন। এছাড়া ২১.১% ভারতীয় মনে করেন বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। ভারতের উত্তর পূর্বাঞ্চলে ৫৫% মানুষও এই একই মত পোষণ করেছেন। অন্যদিকে ২৯.১% ভারতীয়দের মত শেখ হাসিনাকে বাংলাদেশে না পাঠিয়ে অন্য কোনো দেশে নির্বাসিত করা যেতে পারে। এতে শেখ পরিবারের সঙ্গে ভারতের রাজনৈতিক দলগুলোর সখ্যতা যেমন বজায় থাকবে, একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গেও ভঙ্গুর কূটনৈতিক সম্পর্ক ফের জোড়া লাগবে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই তিনি পালিয়ে ভারতে আশ্রয় নেন। এ নিয়ে বাংলাদেশিদের তোপের মুখে পড়ে ভারতের ক্ষমতাসীন মোদী সরকার। বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গুলি, গ্রেফতার, গুম, হত্যা, নির্যাতন, অর্থ পাচার সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে শেখ হাসিনা ও তার সরকার এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে। সরকারি ও বেসরকারি হিসেব অনুযায়ী ওই সময়ে দমন পীড়নে প্রায় ১৪০০ মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ১২ থেকে ১৩% ছিল শিশু। আহত হয়েছেন হাজারো মানুষ, আর ১১,৭০০ এর বেশি মানুষকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জুলাই গণ অভ্যুত্থানের শতাধিক হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে একাধিকবার মোদী সরকারের সঙ্গে যোগাযোগ ও আনুষ্ঠানিক চিঠি পাঠালেও ভারত তাতে কর্ণপাত করেনি। তবে দিন দিন যেন গলার কাঁটায় পরিণত হচ্ছেন শেখ হাসিনা। ভারত তাকে গিলতেও পারছে না, আবার উগরে দিতেও পারছে না। ইন্ডিয়া টুডের জরিপই প্রমাণ করছে যে শেখ হাসিনা প্রসঙ্গে ভারতীয় জনমতের বিরক্তি। শেখ হাসিনাকে কতদিনই বা আশ্রয় দেওয়া যাবে কিংবা তার বিষয়ে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মোদী সরকার, সেটাই এখন দেখার বিষয়।